একটা গুনাহ নিয়ে যদি কবরে যাই রে যুবক, 70 থেকে 99টা সাপ কামড়াইবে, সহ্য করা যাবে না। কেমন সাপ জানোনি? ওই হাদিসের মধ্যে আসছে বিশাল বিশাল উটের মতন এক একটা সাপ, ওই একটা সাপ যখন সবল মারবে, ওই সবলের স্থান থেকে হাদিসের মধ্যে লিখেছে আমার মায়ার নবী হাদিস বর্ণনা করে আর খালরা করে, আল্লাহু আকবার, একটা সবলের স্থান থেকে 40 বছর পর্যন্ত রক্ত বের হতে থাকবে, আর 40 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা হবে, সহ্য করা যাবে না রে ভাই। ওরে গুনাহগার হয়ে যদি কবরে যায়, বিশাল বিশাল বিশ্বতে কামড়াইবে, যেই বিশ্বু খসরনে হবে। আমার মায়ার নবী বলেন ওই বিচ্ছুতে গুনাহের কারণে কয় কি নাফরমানির কারণে কামড়াইবে, কামড়ানোর কারণে 40 বছর পর্যন্ত রক্ত বার হতে থাকবে, আল্লাহু আকবার, আর যন্ত্রণা হতে থাকবে, আল্লাহু আকবার, সহ্য করা যাবে না। যেই সাপ আর বিচ্ছু দুনিয়ায় 1 ফুটা বিষ যদি ফেলায়, এই দুনিয়াটা পুড়িয়ে তামা হয়ে যাবে রে কলিজার যুবক, সহ্য করতে পারবা না? না, সহ্য করা যাবে না। ওরে এই যে ঠান্ডার মধ্যে বয়ান করলাম, ভিতর দিয়ে ঘাইমে ভিজে গেলাম, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, সেই জায়গার থেকে তাপ আসে, এই তাপ সহ্য করতে পারি না। আমার মায়ার নবী বলেন জাহান্নামের গভীরতা কত কঠিন জানো না? আলহামদুলিল্লাহর আওয়াজ দিবেন। মায়ার নবী বলেন ও আমার উম্মত, জানোনি আলহামদুলিল্লাহর কত দাম? মালিকের দরবারে কত দাম জানোনি? আমি নবীর উম্মতের স্পেশাল এটা পাওয়ার অন্য কোন নবীর উম্মতকে এই পাওয়ার দেওয়া হয় নাই। আমার কোন উম্মত যখন আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে, এই আলহামদুলিল্লাহর দাম দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। আবার আল্লাহু আকবারের আওয়াজ দিবে। আমার কোন উম্মত যখন আল্লাহু আকবারের আওয়াজ দিবে, এই আল্লাহু আকবারের আওয়াজ আমার মালিকের দরবারে কয় দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি দামি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর বাদশা বানায় দিয়েছিলেন আল্লাহ। এমন বাচ্চা আর কাউকে বানান নাই। ওই পয়গম্বরের একটা সিংহাসন ছিল, সিংহাসন নিয়ে উড়ে যেতেন। একদিন কিভাবে সিংহাসন নিয়ে উড়ে যাচ্ছে, জমিনে একজন আবেদ এই সিংহাসন দেখিয়া বলে সুবহানাল্লাহ, পয়গম্বর সুলাইমানকে কত বড় বাদশাহী দান করেছে। দেখিয়া এই সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে সে আশ্চর্যবোধ যখন করলো, সুলাইমান আলাইহিস সালামের কানে আওয়াজটা পৌঁছায় দিয়েছে বাতাসে। সুবহানাল্লাহ। এবার সুলাইমান তার গন্তব্যে না যাইয়ে ওই আবেদের কাছে এই সিংহাসন থামাই দিল। থামাই দিয়ে এবার সুলাইমান আলাইহিস সালাম আবেদকে ডাকতেছে, আবেদ এদিকে আসো, শুনে যাও। ও আবেদ, তুমি আমার বাচ্চাই দেখে বড় আশ্চর্য হইতেছ গো, তবে তুমি যে সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহ আমি পয়গম্বর সুলাইমানের বাদশাহী এবং সিংহাসন সব কিছু থেকে তোমার এই সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। কেন জানোনি রে ভাই? বলে আমি পয়গম্বর সুলাইমানের বাদশাহী একদিন থাকবে না, আর তুমি যে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, এই সুবহানাল্লাহর বরকত আর নেকি তা কিয়ামত শেষ হবে না। কথা বলো ঠিক কিনা? আমি কই কি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী এখন আছে, সিংহাসন আছে, কিন্তু তখন সময় তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ দিছে, ওই সবার নেকি আছে কিনা?
থাকবে, কেউ নিতে পারবে না নেকিটা। কথা বলো ঠিক কিনা? এই জন্য নবীর উম্মত বয়ান তো অনেক শুনবেন, এই বয়ানগুলো নিজের জীবনে দেখুন বাস্তবায়িত করতে পারেন কিনা। যদি করতে পারেন বড় দামি হয়ে যাবেন, দামি হয়ে যাবেন। কেমন দামি? উম্মে হানি রাহিমাহুল্লাহ মায়ার নবীকে ডাক দিয়ে বলতেছে, ও মায়ার নবী, আমি বড় দুর্বল, আমি বুড়া হয়ে গেছি নবী, চলতে পারি না, দৌড়ায় যায় এক জায়গায় মাহফিল শুনবো, গভীর রাত পর্যন্ত বসে বসে তাও যাইতে পারি না, থাকতে পারি না। হ্যাঁ, মসজিদে বেশি সময় দেব তাও দুর্বল, কয়েকে বুড়ো হওয়ার কারণে ওযু বেশি সময় রাখতে পারি না। এজন্য এমন একটা আমল শিখায়া দেন যেটা নড়াচড়া লাগে না, বসে করতে পারি। এবার মায়ার নবী বললেন, এমন একটা আমল আমি আপনাকে বাতাই দিতেছি, তাহলে ভালো করে শুনিয়ালেন। সেটা হলো একবার কয় কি 100 বার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও। কয়বার? জোরে বলো। 100 বার যদি সুবহানাল্লাহর আওয়াজ দেন, তাহলে আল্লাহ পাক আপনার আমলনামায় 100 গোলাম আজাদ করা সওয়াব লিখে দিবেন। আবার যদি 100 বার আল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দেন, আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে আল্লাহ পাক যুদ্ধের ময়দানে মাল আসবাব সহ 100 ঘোড়া দান করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আবার 100 বার যদি আল্লাহু আকবারের আওয়াজ দেন, যুদ্ধের ময়দানে 100 উট মাল আসবাব সহ যদি দান করা হয় রে, ওই 100 উট মাল আসবাব সহ দান করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক এই 100 আল্লাহু আকবার বলার বরকতে আপনার আমলনামায় ওই 100 উট দান করা সওয়াব লিখে দিবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা लफ्तिखारा बिलउलूमे वलगिना, हर गरीने देने तू तैयार है, जो ना मंगे उससे तू बेजार है। अल्लाह अकबर। আর জোরে বলেন না আল্লাহু আকবার। মায়ের নবী বলেন, যদি আমার কোনো বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে মায়ার নবী আমার বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি কোনো বান্দা বান্দি 100 বার পড়ে, তাই সকালে পড়ুক আর সন্ধ্যায় পড়ুক, রাত্রে পড়ুক আর শোয়ার সময় পড়ুক, বাজারে যায় পড়ুক বা কৃষিকাজে যায় পড়ুক, ওরে যে কোনো সময় পড়লেই কয় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে তার আমলনামায় 1,24,000 নেকি লেখা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 100 বার সকাল সন্ধ্যা যে কোনো সময় পড়লেই 1,24,000 নেকি লেখা হবে। আল্লাহু আকবার। যেই আমল, যেই নেকি, একটা নেকি কিয়ামতের ময়দানে কেউ দিতে চাবে না। কথা বলো ঠিক কিনা? এত সহজ হইল কেন? শুধু মায়ার নবীর উম্মতের বরকতে। কাম করবে ছোট, কিন্তু আল্লাহ পাক দাম দেবে, উজরত দিবে অনেক বড়। কথা বলো ঠিক কিনা? ছোট ছোট কাম করবে এই উম্মাতে, কি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ পাক বড় বড় উজরত দান করবে। সুবহানাল্লাহ। জন্য আমল করা যাবে ইনশাআল্লাহ। আর এই হাদিসে আছে মায়ার নবী বলেন,
যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটি দুলতে থাকে। আল্লাহ বলে, ওরে খুঁটি থাম, থামিয়া যাও। কেন দোলো? কয় কেমন করে থামবো? কয় কি উম্মতি মুহাম্মাদি আপনার এক বান্দা ওই যে জয়নগর গ্রাম থেকে, ওই নড়াইল থেকে আপনার পবিত্র কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে তো এখনো মাফ করা হয় নাই, তাহলে আমি কেমন করে শান্ত হব? কেমন করে আমি থামিয়া যাব? আল্লাহ বলে, ওরে খুঁটি থামিয়া যাও, আমি ওই আল্লাহর বান্দাকে, আমার ওই বান্দাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন যখন মাফের ঘোষণা শোনে, ওই খুঁটিটা আপন সে থামিয়া যায়। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, এরে নড়াইলবাসী ভাই, মায়ার নবী বলেন, এই তাসবিহগুলো কত দামি জানো? আরশের থেকে, আরশের খাজানা থেকে এই তাসবিহ আনা হয়েছে। কয় কি আরশের ডাইনে, আরশের বামে, আরশের সামনে, আরশের পিছনে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, এই তাসবিহগুলো রয়েছে। আর অনবরত এই তাসবিহগুলো ফেরেশতারা রাত্রে দিনে 24 ঘন্টা পড়তে থাকে। আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। কই ফেরেশতারা এই তাসবিহ 24টা ঘন্টা পড়ে, একটা সেকেন্ডও বাদ দেয় না। এবার ফাইনাল কথা হলো, ফেরেশতারা তো পড়েই, তাদেরকে ওই কাজ করার জন্যই সৃষ্টি করা হয়েছে। এবার কথা হলো, এই জয়নগরের মাঠের থেকে আল্লাহর কোনো বান্দা যখন সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, আল্লাহু আকবারের আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয়, আম্মা জানেরা শুইতে যায়, রান্না করতে যায়, চলতে ফিরতে যায়, যখন এই আওয়াজ দেয় এই পবিত্র নামের, তখন ওই ফেরেশতা সকলে এই ব্যক্তি আলোচনা করে। আল্লাহু আকবার। তাকবীর মে কলমা মে নামাজু মে আযা মে, তাকবীর মে কলমা মে নামাজু মে আযা মে, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद, है माही लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। अल्लाहु अकबर। এমন বরকত, এমন সওয়াব, এমন দামি হইলাম শুধু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মত, তাহলে আমল করা যাবে ইনশাআল্লাহ আমল করা। চলতেছেন ফিরতেছেন, ওরে গান না গায়ে এই মাওলা পাকের গান গায়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন জোরে জোরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমল করা যাবে ইনশাআল্লাহ। দোস্তে আমার, আমল করলে দামি হয়, আমল না করলে বেদামি হয়। কথা বলো ঠিক কিনা? জন্য আমল করার চেষ্টা করিয়েন। আমি যে আয়াত আপনাদের সম্মুখে আর হাদিস আপনাদের খিদমতের জন্য তেলাওয়াত করেছি, আল্লাহ যেন সহি সহি কিছু কথা বক্তা এবং শ্রোতার উভয়ের কি ফায়দা বহন করে আনে, এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেয়। সকলে বলেন আমিন। আর হুজুর বলেন আমিন।
এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে যথারীতিভাবে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, যেরূপ ভয় করা উচিত এমনভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া কবরে আসিও না। মায়ার নবী হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। এরে নবীর উম্মত, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তোমাদের সুন্দর চেহারা দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, কিন্তু দেখেন দুইটা জিনিস। একটা হলো আল্লাহু আকবার তোমার অন্তর, দুই নাম্বার হলো তোমার নেক আমল। এই দুইটা জিনিস দেখেন। আল্লাহু আকবার জোরে বলেন। এলো হাদিস আর কোরআনের তরজমা শুনলেন। আমার মায়ার নবী বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহ পাক দুটো জিনিস দেখেন। সেটা হলো এক নম্বরে অন্তর। যার অন্তর খাঁটি সে বড় দামি আমার আল্লাহর কাছে। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। দুই নম্বর, যার নেক আমল যত ভালো সে গোলাপের মতন তদ্রূপ ফুটিয়া গেছে। দুনিয়ায় তাকে ভালোবাসে, আখিরাতের সকলে তাকে ভালোবাসবে। আসমানের সকলের ফেরেশতা তাকে ভালোবাসবে, জমিনের সকল ফেরেশতা তাকে ভালোবাসবে। কথা বলো ঠিক কিনা? আমল ভালো যার, সব ভালো তার। এরে নবীর উম্মত, এবার ভয় করলে কি হবে? আল্লাহ পাক অপর এক আয়াতে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আমি তার জন্য মুক্তির পথ বের করে দেব। তার জন্য কি করে দেব? মুক্তির পথ বের করে দেব। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এবং এমন সূত্রে তাকে রিজিক দান করব সে কখনোই কল্পনাও করি নেই তাকে এমন। এই খলিফাতুল মুসলিমিন একদিন তাহাজ্জুদের সময় ঘুরে ঘুরে মানুষের খবর নিচ্ছেন। যে অসহায় তাকে সহযোগিতা করে, যে বিপদগ্রস্ত তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য সহযোগিতা করে, যার অভাব তাকে সাহায্য করে। এইভাবে একদিন ঘোরার মাথায় রাত্রে তাহাজ্জুদের সময় দেখে যে একটা ঘর থেকে আওয়াজ, দুইজন মহিলার আওয়াজ। কয়জন? দুইজন মহিলার আওয়াজ। আওয়াজ শুনিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেছেন। এরে নবীর উম্মতের দল, শোনে যে একজন বৃদ্ধ মহিলা আর একজন যুবতী মহিলার আওয়াজ। এই আওয়াজ শুনে এবার বৃদ্ধ যে মহিলা, ওই মহিলাটা হলো ওই যুবক মহিলার মা। মেয়ে কথা হচ্ছে গভীর রাতে। মা বলে মেয়েকে, ও আমার কন্যা, তুমি যে দুধ দহন করেছো, ওই দুধের মধ্যে তুমি পানি মিশায় কালকে বাজার নিয়ে আল্লাহু আকবার বিক্রি করে আসবা, তাতে আমরা টাকা বেশি পাইব। এবার মেয়ে বলে, না মা, খলিফা হযরত ওমর ফারুকের এটা নিষেধ, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মা বলি, এখানে তো খলিফা নাই, আর খলিফা শুনবেই বা কোথা থেকে? খলিফা তো জানতে পারবে না। আল্লাহু আকবার।
এবার কি বলে দেখেন, ভয় কাকে বলে রে নবীর উম্মাহ? মেয়ে বলে, ও মা, খলিফা যদিও দেখে না, কিন্তু খলিফার যিনি মালিক, সারা পৃথিবীর যিনি মালিক, কুল কায়নাতের বাচ্চার যিনি মালিক, আহকামুল হাকিমিন তো দেখেন। কথা বলো ঠিক কিনা? খলিফা যেটা শোনে না রে মা, কেউ না শুনলেও খলিফার মালিক, আসল মালিক আল্লাহ তো শোনেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খলিফাও শুনতেছেন কি শুনতেছেন না? শুনিয়ার তখন আর জানাই না। পরের দিন রাজ দরবারে যাইয়া এই দুই মহিলাকে তার রাজপ্রাসাদে রাখছে। ডাকার পর এবার দুইজনের মধ্যে ভয় শুরু হয়ে গেছে। মা কান্না করে, খলিফা বুঝি আমার রাত্রের কুপরামর্শ, কুপ্রস্তাব জেনে ফেলেছে, নিশ্চিত ফাঁসি হবে, এর মধ্যে কোনো ভুল নাই। অন্যথায় এতদিন ডাকলো না, আজকে কেন ডাকবে? আজকে কেন ডাকে? নিশ্চিত বুঝি আজকে ফাঁসি হবে। খলিফা ডাকায়, তখন তারা রাজ দরবারে ঢোকে আর ভয় পায়, কাঁপে। এবার ডাক দিয়ে বলে, ফারুক আজম ডাক দিয়ে বলে, ও মা, ও বোন, আপনি কাঁদবেন না আর ভয় পাবেন না। গতকালকের যে রাত্রের ঘটনা আমি সব জানি। আপনার যে মেয়ে, এই মেয়ে সাধারণ বান্দি নয়। এই মেয়েকে আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেওয়ার প্রস্তাব দিলাম, বিবাহ দিতে চায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এরে কলিজার যুবক, বিবাহ হয়ে গেল ফারুক খলিফার, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, কইসেলের সঙ্গে বিবাহ হয়ে গেল একজন রাখালের মেয়ের। জীবনে কোনোদিন কল্পনা করি নাই। কথা বলেন ঠিক কিনা? ও কল্পনা করছে কোনোদিন যে বাদশার ছেলের সঙ্গে আমার বিবাহ হবে? আপনাদের এই গ্রামের মনে করেন একজন পাইছো কিংবা ভ্যান চালক, এ কোনোদিন কল্পনা করে যে বড় প্রাইম মিনিস্টারের সাথে তার ছেলের সঙ্গে আমার বিবাহ হবে? কিন্তু আল্লাহ যদি করান তা হয়, পারেন কি পারেন না? আর এটা করাবেন এমনিতেই না, তাকওয়ার গুণে করান। এই যে মেয়েকে খলিফার ছেলের সঙ্গে বিবাহ দিল, কিসের গুণে? তাকওয়ার গুণে, ভয়, আল্লাহর ভয়ের গুণে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন, যে আমাকে ভয় করে তাকে এমন জায়গার থেকে রিজিক দান করে সে কখনোই কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক, ও নবীর উম্মত, তাহলে আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও। যদি ঢুকাও, তোমাকেও আমাকে পুরস্কার দান করবে। কি জোরে বলো? ওই আল্লাহ, যে আল্লাহ খলিফার জামানায় পুরস্কার দিয়েছে, এখনো সেই আল্লাহ আছে কি আছে না? জোরে বলো। আল্লাহ বুড়ো হয়ে গেছে? সই দেয় না? আপনার আমার মতন ক্ষমতা কমিয়ে গেছে না? সব ঠিক আছে। আল্লাহ আগেও যেমন এখনো তেমন। এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহর পর তাওয়াক্কুল করে আস্থা নিয়ে চলো, আল্লাহকে ভয় করে চলো। ও যুবক, দুনিয়ায় কয়দিন বাঁচবা? আল্লাহর ভয় যদি অন্তরে ফিট করতে পারো, আল্লাহর ভয় নিয়ে যদি আল্লাহ দুনিয়ায় চলতে পারো, তাহলে তুমি গোলাপ ফুলের মতন দামি হয়ে যাবা। কথা বলো ঠিক কিনা? ভয় ছাড়া কেউ দামি হতে পারে নাই। ভয় অর্জন যে যত বেশি করেছে, সে তত দামি বেশি হয়েছে। কথা বলো ঠিক কিনা? ওরে খলিফার জামানায় একবার একটা ছাগল, কি এক ছাগলের রাখাল, খলিফা কোথাও সফরে গেছেন। ইতিমধ্যে সফরে কি প্রতিমধ্যেই তার সামান শেষ। দেখে যে একটা রাখালি আল্লাহ আকবার অনেকগুলো ছাগল পাহারা দিচ্ছে। এবার এই রাখালকে বলে, রাখাল তুমি একটা ছাগলের থেকে আমাকে কিছু দুধ দিয়ে দাও, আমরা খাই আমাদের ক্ষুধা নিবারণ করি। খলিফাকে এবার রাখাল বলে, না না, এই ছাগলের মালিক আমি না, ছাগলের মালিক আমার মনিব। আল্লাহ আকবার। তখন তাকে দিল না দুধ খাইতে। তখন হযরত ওমর ফারুক তার কি ভিতরে কতটুকু ভয় আছে এটা পরীক্ষা করতেছে। বলতেছে, তাহলে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও।
তাহলে তুমিও লাভবান হইলে আমিও লাভবান হইলাম। কয় কি না না, কয় কি আমার মালিককে তখন কি বলবো, মালিককে একটা বুঝ দিয়ে দিবা যে ছাগল এই বকরি আল্লাহ আকবার বাঘে খেয়ে ফেলেছে, এটা বলবা, মালিককে একটা বুঝ দিয়ে দিলেই বিশ্বাস করবে। এবার রাখাল বলে ফাইনাল্লাহ, আল্লাহু আকবার। ও যুবক একটু খেয়াল করো, দেখো কত সুন্দর রাখালের উত্তর। রাখাল বলে তাহলে আল্লাহ কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ কোথায়? আমার মুনিব না দেখে না, কিন্তু মুনিবেরও মুনিব আছে একজন, আমারও মুনিব আছে একজন, আপনারও মুনিব আছে একজন। তিনি দেখেন কি দেখেন না? জোরে বলেন। ওই আল্লাহকে কেমন করে ফাঁকি দিব? আল্লাহ আকবার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফত মজলিস কই কি এসে চলে আসে সিংহাসনে আসিয়া, এই আল্লাহর বান্দাকে এই রাখাল থেকে কই খরিদ করে তাকে হাদিয়া দিয়া মুক্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক, আল্লাহর জন্য যে যত ত্যাগ করবে আল্লাহ তাকে তত চমকায় দিবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর ভয় নিয়ে যে যত দুনিয়ায় চলতে পারবে, ও আম্মা জান বয়ান শুনতেছেন, কলিজার যুবক বয়ান শুনতেছ, আল্লাহর ভয় নিয়ে কয় কি দুনিয়ায় যে যত আগাইবে, যে যত ভয় ঢুকাইবে, সে তত দামি হয়ে যাবে। ওরে তুমি ওই কম্বলের তলে ল্যাপের তলে ছুইয়া আল্লাহ আকবার মোবাইলে ন্যাংটা ছবি উলঙ্গ ছবি কেউ দেখে না, আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলো। ও আম্মা জান পরকিয়া করতেছো, যুবক ভাই মোবাইল পাইয়া কত নোংরামি কত গুনাহ করতেছো, কেউ তো দেখে না। বলো একজন দেখেন কি দেখেন না? ওই দেখাটা যদি তুমি লক্ষ্য করে যে কেউ তো দেখে না, আব্বাকে ফাঁকি দেওয়া যায়, মাকে ফাঁকি দেওয়া যায়, স্বামীকে ফাঁকি দেওয়া যায়, ভাইকে ফাঁকি দেওয়া যায়, হুজুরকে ফাঁকি দেওয়া যায়, এলাকার মানুষ সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলো, আর একটু আওয়াজ দিয়ে বলো, তিনি কে? ওই আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে, এবার বলো তোমার দ্বারা কি গুনাহ করা সম্ভব হবে? জোরে বলো। ছোট বড় বৃদ্ধ কয় কি সব আজকাল মোবাইলে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলো ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পুলা মায়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা? রেডিও থুয়া ট্যাপ আসিল, ট্যাপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ওরে টিভির পর্দায় যাহা আছে, টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নিশাই মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনে হচ্ছে রে বেঈমান। ঠিক কিনা? কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হচ্ছে রে বেঈমান। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মায়া প্রেমে জড়াইছে। ঠিক কিনা? রইছে এই জয়নগর, কয়েক এই বর্ডে চলে আইছে কাছাকাছি, আছে কি আছে না? রইছে এই জয়নগর, কয় এই তো খেয়াঘাট পার হবো, এমন শোনার এই জয়নগর মনে নাই? আছে? হাই হাই রে কলিজার যুবক, আম্মা জান বহুত দূর থেকে সবর করে আসছি, আপনাদের যদি পায়ে ধরতে হয় ধরবো, তারপরে এমন গুনাহ করিয়েন না। তার কারণ হাদিস সত্য না মিথ্যা? জোরে বলে। পয়গম্বর যা বলেছেন সত্য, আবার আহকামুল হাকিম আল্লাহ যা বলেছেন সত্য, মিথ্যা নাই। একটা মিথ্যার জন্য রে যুবক ৭,০০০ বছর জাহান্নামে পড়তে হবে। সহ্য করতে পারবা?
সহ্য করা যাবে না, সহ্য করতে পারবা না। হ্যাঁ, এবার একটা পরীক্ষা আমি তোমাকে দিয়ে দিই। ওরে মোবাইলের মধ্যে কত নোংরামি করতেছো, ওরে স্বামীর বিদেশের টাকা, কষ্টের ঘাম ঝরানোর টাকা খাইয়া ও আম্মা জান ওই স্বামীর সঙ্গে গাদ্দারি করে আরেকজনের সঙ্গে পরকিয়া করতেছো। ও কলিজার যুবক, আব্বার ফ্যামিলিতে কয় কি বাসায় খাইয়া, আব্বার ঘাম ঝরানোর টাকা খাইয়া, এই টাকা খাইয়া তোমার শক্তি অর্জন করে এরপরে আল্লাহর সঙ্গে গাদ্দারি করতেছো। হ্যাঁ, মনে রাখো, যদি এমন গাদ্দারি করে করে চলো আশ্বাস পর্যন্ত দাও, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন, যে আগুন সহ্য করতে পারবা না। কথা বলো ঠিক কি না? যদি তুমি এই গুনাহ করার আগে তুমি একটা পরীক্ষা করে নিও, ঘরে একটা মোমবাতি কিনে দিও 5 টাকা দিয়ে, কয় কি গুনাহ করার আগে লাইট দিয়ে 5 টাকার এই মোমবাতিটা জ্বালাইও। এবার তুমি ওই মোমবাতির মধ্যে হাত দিও, যদি 2টা মিনিট হাত দিয়ে রাখতে পারিস রে যুবক, তাহলেই গুনাহ করার কয় কি সাহস করিস। ওরে অন্যথায় গুনাহ করিও না। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ার বেশি আগুন, যেই আগুন সহ্য করা যাবে না। কথা বলো ঠিক কিনা? এরে নবীর উম্মত, কেমন করে ওই আল্লাহর সঙ্গে গাদ্দারি করো? এক সময় তো তোমার আমার কোনো অস্তিত্বই ছিল না। কথা বলো ঠিক কিনা? ওই অস্তিত্বহীন থেকে কে অস্তিত্ব আনিয়ে দিলেন? কথা বলেন। আমাকে আজকে আল্লাহ পাক এত সম্মান দিলেন, আমার বাড়ি দিলেন, গাড়ি দিলেন, বাবা দিলেন, মা দিলেন, বিবি দিলেন, সন্তান দিলেন, জায়গা দিলেন, টাকা দিলেন। কে দিলেন? জোরে বলেন। আয় হায়, এত এত নিয়ামত দিয়ে দিলেন আল্লাহ। ও কলিজার যুবক, যেই চক্ষু দিয়ে অন্যায় করো, গুনাহ করো, ওই চোখের মধ্যে আল্লাহ কত কোটি ক্যামেরা সেট করে দিয়েছে জানো নি? এই 2টে চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। 26 কোটি, একটা এই চোখের মধ্যে 13 কোটি করে ক্যামেরা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। আল্লাহু আকবার। প্রত্যেক দিন দৈনিক আল্লাহু আকবার 550 অক্সিজেন গ্রহণ করি। যে অক্সিজেনের মূল্য আইসিইউর মধ্যে ঢুকাইতে কই বড় লোক বলে ঢুকাইছে, এই জন্যই বাঁচছে। আমি আপনি হলে ওই আইসিইউর মধ্যে ঢুকাইতে পারতাম না। টাকা কোথায়? এত কথা বলো ঠিক কি না? কই ওই অক্সিজেন আইসিইউ কয় কি লাগে না। আল্লাহ পাক প্রত্যেক দিন এক একটা মানুষকে 550, কয় কি 550 অক্সিজেন প্রত্যেকটা মানুষ গ্রহণ করতেছে। এমন নিয়ামত ভক্ষণ করে রে কলিজার যুবক, কেমন করে আল্লাহর সঙ্গে গাদ্দারি করো, কেমন করে নাফরমানি করো। কথা বলো ঠিক কি ঠিক না? ওরা সব কিছু দেশে, কে জোরে বলো, আর একটু জোরে বলো যুবক। ওরে কত যুবক ভালো হয়ে যায় একটা বয়ানের মাধ্যমে। কত যুবক, কত আব্বাজানেরা ভালো হয়ে যায় একটা যুবক, একটা বয়ানের মাধ্যমে। তোমার কপাল যদি ভালো হয়, এই বয়ানটাও ভালো হতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নবীর খাঁটি উম্মত, আপনার খাঁটি বান্দা না বানাইয়া এই দুনিয়ার থেকে আমাদের কাউকে নিয়েন না। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, তাহলে আল্লাহর ভয় নিয়ে নিয়ে আমল করে করে জীবনটা সাজায় চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আরেকটা আমল আমার মায়ার নবী বলেন, এই সবে বরাতের রাত্রে সব মানুষকে আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু 2 ব্যক্তিকে মাফ করেন না। 2 শ্রেণীর ব্যক্তিকে। 1 নাম্বার হলো হিংসুক, যে হিংসা, পরের উন্নতি দেখে তার ভালো লাগে না, তার কিভাবে ক্ষতি করা যায় এই চেষ্টা করে। এই হিংসুকে আল্লাহ পাক মাফ করে না। 2 নাম্বার যে শিরক করে, আল্লাহ ছাড়া অন্যর কাছে সাহায্য চাই, আল্লাহ ছাড়া অন্যের গোলামি করে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেয়, এই শিরকওয়ালা ব্যক্তিকেও আল্লাহ পাক মাফ করবেন না। বাকি সবাইকে আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, তাহলে অন্যের উন্নতি দেখে নিজের মধ্যে অস্থিরতা আনবেন না। হিংসা, বিদ্বেষ, অহংকার ধ্বংসের মূল। কেমন
আল্লাহু আকবার। হযরতে খিজির আলাইহিস সালামের সঙ্গে এভাবে একজন আল্লাহু আকবার হিংসুকের সাক্ষাৎ হয়। হওয়ার পরে এবার এই হিংসুক বলে, ভাই আমার বাড়ির পাশের ভাইটা যদি একতলা বিল্ডিং দেয় আপনি দোয়া করেন আমি যেন 2 তলা দিতে পারি। এক কথা আমার বাড়ির পাশের লোক যদি একটা গাড়ি কেনে আপনার দোয়া কবুল হয় আমি শুনছি, আপনি দোয়া করেন আমি যদি 2টা গাড়ি কিনতে পারি। তাহলে ঠিক আছে, তাই তুমি পেয়ে যাবা। এবার এই ইতিহাসটা ভালো করে শুনে নেন যাদের মধ্যে হিংসার মাদ্দা আছে। আল্লাহু আকবার। এই খিজির আলাইহিস সালাম দোয়া করে চলে গেছে, ঠিকই এবার পাশের লোকটা যাকে হিংসা করত সে যদি একতলা বিল্ডিং দেয় এর 2 তলা অটোমেটিক হইয়া যায়। একটা গাড়ি কিনলে তার 2টা গাড়ি হয়ে যায়, 1 বিঘা জমি কিনলে তার 2 বিঘা জমি হয়ে যায়। এবার তো বড় খুশি, যা খিজির আলাইহিস সালামের দোয়া কবুল হইছে। এইভাবে পাইতে পেতে পেতে থাকতেছে। হঠাৎ করে একদিন ওই পাশের বাড়ির ভাইয়ের একটা চোখ নষ্ট হয়ে গেল, আর এই হিংসুকের 2টা চোখ নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। একদিন ওই হিংসুকের কয়েকটি যাকে হিংসা করত তার একটা পা আল্লাহু আকবার ভেঙে গেছে। এবার হিংসুকের 2টে পাই ভেঙে গেছে। একটা কয়েকটি যারাকে হিংসা করত তার একটা হাত ভেঙে গেছে। এবার হিংসুকের 2টো হাতও ভেঙে গেছে। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাম পরে আবার ওই সুয়ের রাস্তা দিয়ে একদিন যায়। এবার পয়গম্বর খিজির আলাইহিস সালাম বলে, কি ব্যাপার, যা প্রতিবেশী তোমার থেকে পাই, যা পায় তার থেকে ডবল পেয়ে যাচ্ছ তো? কই হুজুর পাইছি তো, কিন্তু এখন যে বড় মুসিবত, এই মুসিবত কে সরাইবে, কে দূর করবে? পয়গম্বর খিজির আলাইহিস সালাম, এ তো দুনিয়ার শাস্তি, আরো অপেক্ষা কর, এই হিংসার কঠিন মুসিবত সামনে আসতেছে, মরার পরেই দেখবি কত বড় শাস্তি শুরু হয়। কথা বলো ঠিক কিনা? ওরে হিংসার কারণে আজকে আরেকজনের বাড়ি ঘর ভেঙে ফেলো, হিংসার কারণেই দলাদলি করিয়া আরেক মুসলমান ভাইকে মারো। অথচ আমার মায়ার নবী বলেছেন কাতিল মাকতুল, কয় কি এক মুসলমান আরেক মুসলমান ভাইকে যদি মারতে যায়, যে মারতে যায় সেও জাহান্নামে যাবে, আর যে মরে সেও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কোন মুসলমান মুমিন মুত্তাকিন কয় কি এক মুসলমান আরেক মুসলমান ভাইকে কখনো মারতে পারে না। ওরে সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, একজনের খেজুর গাছের বিচি হাঁটি হাঁটি এই বিচিটা পর্যন্ত না বলে নিতেন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান যাদের মধ্যে হিংসার মাদ্দা আছে তাড়াতাড়ি তওবা করে ছেড়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। হিংসা ছাড়া চললে আরেকটা লাভ আল্লাহ দিন বললেন। হঠাৎ ওই একই ব্যক্তি 3 দিন একই অবস্থায় আসলেন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর তার পিছনে লাগিয়া যায়, বলে যে ভাই আমি আমার আব্বার সঙ্গে কসম করেছি 3 দিন তার কাছে থাকবো না, আপনার কাছে থাকতে দেন। কিন্তু ওমরের কয় কি আব্দুল্লাহ ইবনে ওমরের ইচ্ছা হলো তার আমল দেখবে। কি দেখবে? আমল দেখবে, কি আমল করে জান্নাতি হইলেন। এবার আল্লাহু আকবার বাড়িতে গেছে, যাই দেখে যে সেই ঈশার নামাজ কালাম পড়িয়া ঘুমায়। ঘুমানোর পর রাত্র ভরে ঘুমায়, তাহাজ্জুদ পড়ে না, কিন্তু রাত্রে যখন আল্লাহু আকবার ঘুম ভাঙিয়া যায়, ঘুম ভাঙলে পার্শ্ববর্তী কয়েকটি পিস পরিবর্তন করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির এতটুকু করে। আল্লাহু আকবার। 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, এবার ওই আব্দুল্লাহ ইবনে ওমর তার কাছ থেকে চলে যায় আর বলতেছে ভাই বুঝলাম না, মায়ার নবী আপনাকে 3 দিন ধরে এই কথা বলেছে যে আপনি জান্নাতি, আপনার আমল দেখার জন্য আমি এসেছিলাম, কিন্তু আপনার তো তেমন কোনো আমল দেখতে পারলাম না। কই আমার তেমন কোনো আমল নাই, যেটা তুমি দেখেছো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, সঠিকভাবে চলার চেষ্টা করি, মানুষের সঙ্গে কয় কি মিল মহাব্বত রেখে চলার চেষ্টা করি, এই আমলটাই আমার আছে, আর কোনো আমল নাই। এবার চলে যাচ্ছে, ইতিমধ্যে ডাক দে বলে ভাই শুনে যাও, আমার একটা আমল আছে আল্লাহ আকবার, সেটা হলো মানুষকে যদি আল্লাহ পাক কয় কি
অনেক নিয়ামত দিয়ে দেয়, অনেক বড় লোক বানায় দেয়, কাউকে যদি অনেক সম্মান দান করে, কোনো মানুষ সম্পর্কে আমার দিলে কোনো অভিযোগ নাই। আল্লাহ আকবার। কোনো মানুষকে আমি ছোট মনে করে দেখি না। আল্লাহু আকবার। আরও জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য কলিজার ভাই, হিংসা ছাড়িয়া দাও, অহংকার ছাড়িয়া দাও। ওরে হিংসা অহংকার করে কোনো লাভ নাই, বরঞ্চ হিংসার অহংকার যারা করেছে তাদের ধ্বংস হয়েছে অনিবার্য। কথা বলো ঠিক কিনা? যে যত বড় হিংসুক হয়েছে তার তত বড় ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। হিংসুক, নমরুদ হিংসুক ছিল। তারা সাইজ করছে আল্লাহ কি দিয়ে? জুতা দিয়ে। কি দিয়ে? জুতা দিয়ে। সারা পৃথিবীর বাচ্চা নমরুদ। এর হিংসা, যার যত হিংসা বড় তাকে আল্লাহ তত ছোট জিনিস দিয়ে সাইজ করছে। আল্লাহু আকবার বলেন। অহংকারী যে যত বেশি করেছে তাকে আল্লাহ কোন জিনিস দিয়ে সাইজ করছে? ছোট জিনিস দিয়ে, জুতা মুবারক দিয়ে সাইজ করছে। এভাবে আল্লাহকে তীর মারে। কি মারে? আল্লাহকে তীর মারে। এই তীরের মাথায় আল্লাহ বলে সামান্য একটু মাছির রক্ত মাহায় দে। মাহায় দিলে এবার তীর দিয়ে বলে যে, ও মুসা, তোমার আল্লাহকে আমি মারি ফেলেছি তিল মেরে। নাউজুবিল্লাহ বলেন। আরো ধরে বলেন। এই মাসের বড় লম্বা ইতিহাস বলবো না। ইতিমধ্যে কয় কি, ওর শূন্যগণ্য নিয়ে তো হাজির, লক্ষ লক্ষ শূন্যগণ্য কয় কি হাজির। আল্লাহ পাক এক ঝাঁক মশা পাঠাই দিয়েছে। কি মশা? সবাইকে কামড়াইলে এবার তাদের নিজেদের মধ্যে এলোপাতাড়িভাবে কোপানো শুরু করছে। এবার এই দেখে নমরুদ দৌড়ানো শুরু করছে। নমরুদকে দৌড়ানো যখন শুরু করছে, তাফসিরের মধ্যে লেখে একটা খুড়া মশা। কি মশা? একটা খুড়া মশা ওই নমরুদকে ধা করছে। ধা করে করে এই যারা মাতুব্বার হয় দেখবেন তাদের নাক একটু মোটা টাইপের হয়। অহংকারকারী মাতুব্বারের নাক কি হয়? মোটা হয়। এই নমরুদের নাক মোটা ছিল। এর নাকের মধ্যে দিয়ে একটা মশা ঢুকে গেল, এই খোড়া মশা। এই খোড়া মশা ঢুকে এবার একটু কুটকুট করে কামড় দেয়। কি দেয়? কামড় দেয়। কামড় দিলে এবার একটা জুতা দিয়ে বাড়ি দেয়। জুতা দিয়ে বাড়ি দিলে কামড় বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলে। জুতাতে বাড়ি, জুতার বাড়ি তো ভালোই লাগে রে। তাহলে এবার কর্মচারী লিখে দে জুতা দিয়ে বাড়ি দেওয়ার জন্য, জুতা খাওয়ার জন্য কর্মচারী লিখে দিছে। জুতার বাড়ি কি সম্মানী না অসম্মানী? জোরে বলেন। আপনি আপনার বিয়েকে, নতুন বিয়েকে দাওয়াত দিয়ে যদি বলেন যে বিয়েই ফুলাও কুরমা ডিম সব কিছু তো পাক করছি, তার আগে সারা পৃথিবীর বাচ্চা নমরুদ জুতা মুবারক খাইতো, তা বসেন নতুন জুতা আমার ছেলে ইটালির থেকে আনছে, আপনাকে দুইটা জুতার বাড়ি আগে দিয়ে বউনি করে দিই। তখন ওই বিয়ে কি বলবে? তোর মেহমানদের গুল্লি মারি, এই বিয়েও রাখবো না, সম্পর্ক রাখবো না, আজকে শেষ। কথা বলেন ঠিক কি না? জুতা দিয়ে সাইজ করছে। যে যত অহংকারী হয়েছে, এই জন্য অহংকার হিংসা দুনিয়া কয়েক অন্তর থেকে মিটায়া দাও, আল্লাহর জন্য বিলীন করে দাও নিজেকে। দেখবা যে তুমি গোলাপ ফুলের মতন দামি হয়ে গেছো। কথা বলো ঠিক কি ঠিক না? এ দোস্ত আমার, এরপরে ফিরাউন বড় অহংকারী হয়েছিল। ফিরাউনকে আল্লাহ নীল নদে চুবায় মারছে। কিসে চুবায় মারছে? নীল নদে চুবায় মারছে। এই ফিরাউনকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাওয়াত দেয়। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করে না। দাওয়াত গ্রহণ না করলে আল্লাহু আকবার। তবে কয়েকবার ফিরাউন ঈমান আনতে গেছে। একবার ফিরাউন মুসা পয়গম্বরকে বলে, ও মুসা, আমি যদি ঈমান আনি তাহলে আমি কি পাবো? এক নাম্বার পুরস্কার, পরকালের কঠিন আযাব থেকে বাঁচিয়া যাইবা। 2 নাম্বার কয় কি, তুমি দুনিয়ায় 4টা পুরস্কার পাইবা। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, তোমার হায়াতকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার, তুমি যদি ঈমান আনো, আল্লাহু আকবার, তোমার বাচ্চাইকে স্থায়ী করে দেওয়া হবে। তোমার বাচ্চায়ের দিকে, কই বাচ্চাই চেয়ারের দিকে কেউ আর হাত দিবে না, কিয়ামত পর্যন্ত তোমার বাচ্চাই থাকবে। 3 নাম্বার পুরস্কার, আল্লাহু আকবার, তোমার কিয়ামত পর্যন্ত তোমার যৌবন থাকবে। যৌবন কখনো কয় কি শেষ হবে না। 4 নাম্বার পুরস্কার, যদি তুমি ঈমান আনো রে ফিরাউন, তাহলে তুমি কখনো অসুস্থ হবে না, মাথা ব্যথাও হবে না। এই 4টা পুরস্কার পাইলে আর কিছু লাগে? এবার কয় কি পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরামর্শ কয় কি সবক শুনে বলে, তাহলে আমি একটু পরামর্শ করে আসি। এবার পয়গম্বর মুসা বলে, পরামর্শ তো করবা, ওই যে হিংসুক অহংকারী হামানের সঙ্গে করিও না। কেরো না?
হামানের সঙ্গে করিও না, আসিয়ার সঙ্গে করে। কই আসিয়ার সাথে সাথে বলে এর থেকে আর কি পাওয়ার আছে, আপনি এখনই পরামর্শ কয় কি করেন, ইমান গ্রহণ করেন। এবার হামান যখন শুনেছে এরে নবীর উম্মত, আমার শোনার সাথে সাথে দৌড়ায় চলে আসছে যে আপনি নাকি কয় কি ইমান আনবেন, এটা আমি সহ্য করতে পারবো না। এতদিন আপনাকে ক্ষুধা মানছি, এখন গোলাম হিসেবে মানবো, এটা আমি সহ্য করতে পারবো না। এই যে তলোয়ার নেন, আগে আমার শিরচ্ছেদ করেন, আগে আমাকে হত্যা করেন, তারপরে আপনি ইমান আনবেন। এবার কয় কি ফিরাউন এই দৃশ্য দেখে আর সে ইমান আনলো না। কারণ কি, ওই যে খারাপ সঙ্গ দিচ্ছে, ওই যে হিংসুকের সঙ্গে কয় কি বদ ব্যক্তির সঙ্গে সঙ্গ দিয়েছে, বন্ধুত্ব করেছে, এই জন্য তার কপালে ইমান জুটলো না। কথা বলো ঠিক কি ঠিক না? এরে নবীর উম্মতের দল ফিরাউনকে যখন নদীতে চুবাই, আল্লাহ তখন ইমান আনছিল। আল্লাহ বলে এখন আর কোনো কাজ হবে না। এই জন্য বাজান রে আমার, সময় কার কখন ফুরাইয়া যায় জানা নাই। হঠাৎ করে একদিন আমার আপনারও জীবনের সময় শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আর ওই অবস্থায় যদি আমি গুনাহ নিয়ে কবরে যাই, আমি তো এই আযাব শাস্তি সহ্য করতে পারবো না। কথা বলো ঠিক কি না? আরো জোরে বলো ঠিক কি না? সহ্য করা যাবে না। ওই আযাব বড় কঠিন যুবক, ওই আযাব কেমন কঠিন। এই গুনাহের কারণে, পাপের কারণে কিয়ামতের ময়দানে, ওরে হাসরের ময়দানে ওই সূর্যের তাপে পাপের কারণে, কারো কারো পাপের কারণে কয় কি ঘাম পার টাকনো পর্যন্ত হয়ে যাবে, কারো কারো পাপের কারণে ঘাম কয় কি ওই তাপের কারণে টাকনো কয় কি হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কারো ঘাম আল্লাহু আকবার কোমর পর্যন্ত হয়ে যাবে। গুনাহের কারণে কারো কারো ঘাম কাঁধ পর্যন্ত হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে কারো কারো গুনাহের কারণে ওই সূর্য এত তাপ দেবে, সে ওই ঘামের কারণে ঘামের ভিতরে হাবুডুবু খাইবে, সহ্য করা যাবে না। ওরে একটা গুনাহ নিয়ে যদি কবরে যায় রে যুবক, 70 থেকে 99টা সাপ কামড়াইবে, সহ্য করা যাবে না। কেমন সাপ জানোনি? ওই হাদিসের মধ্যে আসছে বিশাল বিশাল উটের মতন এক একটা সাপ, ওই একটা সাপ যখন সবল মারবে, ওই সবলের স্থান থেকে হাদিসের মধ্যে লিখেছে আমার মায়ার নবী হাদিস বর্ণনা করে আর খালরা করে, আল্লাহু আকবার, একটা সবলের স্থান থেকে 40 বছর পর্যন্ত রক্ত বের হতে থাকবে, আর 40 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা হবে, সহ্য করা যাবে না রে ভাই। ওরে গুনাহগার হয়ে যদি কবরে যায়, বিশাল বিশাল বিশ্বতে কামড়াইবে, যেই বিশ্বু খসরনে হবে। আমার মায়ার নবী বলেন ওই বিচ্ছুতে গুনাহের কারণে কয় কি নাফরমানির কারণে কামড়াইবে, কামড়ানোর কারণে 40 বছর পর্যন্ত রক্ত বার হতে থাকবে, আল্লাহু আকবার, যন্ত্রণা হতে থাকবে, আল্লাহু আকবার, সহ্য করা যাবে না। যেই সাপ আর বিচ্ছু দুনিয়ায় 1 ফুটা বিষ যদি ফেলায়, এই দুনিয়াটা পুড়িয়ে তামা হয়ে যাবে রে কলিজার যুবক, সহ্য করতে পারবা না? না, সহ্য করা যাবে না। ওরে এই যে ঠান্ডার মধ্যে বয়ান করলাম, ভিতর দিয়ে ঘাইমে ভিজে গেলাম, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, সেই জায়গার থেকে তাপ আসে, এই তাপ সহ্য করতে পারি না। আমার মায়ার নবী বলেন জাহান্নামের গভীরতা কত কঠিন জানো না? সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এভাবে একদিন বসে আছেন, বয়ান করতেছে, হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলেন নবী আমার। আওয়াজ শোনার পর এরে কলিজার যুবক, মনটাকে একটু নরম করিয়া দাও, দিলটাকে একটু নরম করিয়া দাও। ও দিলটা নরম করে যদি চোখের পানি ফেলাইতে পারো, এই পানির বড় দাম। ওরে কেমন দাম! চোখের পানির কারণেই আল্লাহওয়ালা হয়েছে, চোখের পানির কারণেই জাহান্নাম থেকে বেঁচেছে, চোখের পানির কারণেই গুনাহ মাফ হয়ে গিয়েছে। কথা বলো ঠিক কিনা? চোখের পানির যে এত দাম,
দাম, পৃথিবীতে আর কোনো এত দাম নাই। আমার মায়ের নবী বলেন দুইটা ফিটার বড় দাম। একটা হলো জিহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফুটার দাম অনেক বড় বেশি। 2 নাম্বার গুনাহের ভয়ে, জাহান্নামের ভয়ে যেই বান্দারা চোখের পানি ফেলায়, এই চোখের পানিরও অনেক দাম। আমার মায়ার নবী বলেন এই চোখের পানি দ্বারা ওই জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে। কেমন জাহান্নাম? কয় কি মায়ার নবী আওয়াজ শোনার পর সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করছে কিসের আওয়াজ শুনতে পেয়েছো, তোমরা জানো নি? বলে নবী না, আমরা জানি না, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালোই জানে। মায়ার নবী বলেন 70 বছর পূর্বে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। ওই পাথর আজকে 70 বছরের মাথায় যে তলদেশে গেছে। এরে নবীর উম্মত, ওই কঠিন জাহান্নামের আগুনে পোড়াইবে, সহ্য করতে পারবা রে ভাই? সহ্য করা যাবে না। কেউ আমরা ওই আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাও যে আল্লাহ আর গুনাহ করব না। ও মালিক, তোমার এই আযাব সহ্য করতে পারবো না, মাফ করিয়া দাও। কেন? এই দুনিয়ার কেউ একদিন আমার আপনার কথা মনে রাখবে না। কথা বলেন ঠিক কি না? আজকে যদি মরে যাই কালকেই কেউ মনে রাখবে না। কথা বলো ঠিক কি না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি, কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সাড়ি। ওহো মায়ের টানে তুমি, ও মায়ের টানে তুমি রবের বিধান ভুইলো না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য বাজান আমার, দুনিয়ায় আমার কেউ আপন না। মা কন, বাবা কন, আব্বা কন, ভাই কন, বিবি কন, সন্তান কন, এ সবাই একদিন পর করে দিবে। আপন কে জোরে বলেন? আল্লাহ। আর আপন আমার নবী। এই জন্য ওই আল্লাহর ভয় নিয়ে নিয়ে দুনিয়ায় চলবো, আল্লাহকে বন্ধু বানাইবো। আল্লাহকে যদি বন্ধু বানাই তাহলে আল্লাহ আকবার, আমার লস হবে না। দুনিয়াও লাভবান হবো, আখিরাতও লাভবান হবো। কথা বলেন ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, এই গভীর রাতে এখন আল্লাহ আকবার তওবা করবেন যে হুজুর আমি এতদিন নামাজ পড়তাম না, আজকের থেকে নামাজ পড়বো। হুজুর এতদিন নবীর তরিকায় সুন্নাত দাড়ি রাখতাম
রাখতাম না, আজকের থেকে দাড়ি রাখবো। হুজুর এতদিন আমি অন্যায় করতাম, সুদ খাইতাম, হুজুর আজকের থেকে সুদ খাইবো না, তওবা করলাম। হুজুর উলামা ইকরামের সঙ্গে সম্পর্ক ছিল না, আজকের থেকে রাখবো। যদি খাঁটি দিলে তওবা করার নিয়ত হয়, দুটো হাত তওবা করার নিয়ত আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের জানে মালে বরকত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ ঈমান আমল ইখলাস নেক কবরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সকলে একটু জবান খুলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. দয়ার মালিক, আসরের পর থেকে পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হলো, ভুল ত্রুটি মাফ করে দিয়ে কবুল করি আল্লাহ। পরিশেষে আমি গুনাহগার, আপনার বান্দাদেরকে কিছু বুঝাইবার চেষ্টা করলাম, কবুল করি আল্লাহ। আয় আল্লাহ, এই গভীর রাতে আপনার কাছে আপনার মুবারকময় বান্দাদেরকে নিয়ে হাত তুলেছে, মেহরবানি করে আমাকে মাফ করে দিয়ে নেকের ময়দানে, নুরানি কুরআনি ময়দানে ইখলাসের সাথে কবুল করি আল্লাহ। আয় আল্লাহ, দিনের দাওয়াত দেওয়ার জন্য ইখলাসের সাথে কবুল করি আল্লাহ। আয় আল্লাহ, মেহরবানি করিয়া ইলমে হিকমতে হেলেমে সুরে নূরে ভরপুর বরকত দান করেন। আগামীকাল ভাঙ্গা মাহফিল ইখলাসের সাথে বয়ান করার তৌফিক দান করিয়েন। সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দিয়ে কোরআন হাদিসের খেদমতের জন্য কবুল ফরমান। এখানে যারা হাত তুলেছে প্রত্যেকের দিলেন নেক হাজত পূরণ করে দেন। আয় আল্লাহ, মেহরবানি করিয়া বিগত জিন্দেগিতে যত গুনাহ করেছি রে মালিক, ইচ্ছায় অনিচ্ছায়, কবিরা সগীরা জাহেরি বেতনি আর করব না, তওবা করছি, মেহরবানি করে কবুল করি আল্লাহ। ইয়া আল্লাহ, মাফ করে দিয়া সামনের জিন্দেগিতে পুরাপুরি ভাবে হিদায়াত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, মাফ করে দিয়া বেশি বেশি আয় আল্লাহ নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, কোরআন হাদিসের বয়ান আমরা ওলামা হযরত যা করলাম, যারা শুনলেন, ওলামা হযরত চাও প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ,
জয়নগর শামসুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানাকে কবুল ফরমান। যাদের মেহনতে এই প্রতিষ্ঠান হয়েছেন তাদেরকেও কবুল ফরমান। আল্লাহ প্রিয় আবুল বাশার ভাই আলহাজ হযরত মাওলানা হাফেজ আবুল বাশার ভাইকে কবুল ফরমান। তার নেক হায়াতের মধ্যে বরকত দান করেন। এই খেদমতকে ত্বরান্বিত করে দেন আল্লাহ। বেশি বেশি নেক আমল করতে পারে সেই তৌফিক দান করেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে কবুল করিয়া লন। ছাত্রদেরকে আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল ফরমান। ওলামা ইকরামদেরকেও কবুল ফরমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের খালি হাতকে আপনি এই গভীর রাতে ফেরত দিয়েন না রে আল্লাহ। মেহরবানি করিয়া তাকায় দেখেন দাড়ি পাকা মুরব্বী যুবক ভাই আলেম উলামা নিয়ে হাত তুলেছে। যার হাতখানি আপনার পছন্দ হয় তার হাতের ওসিলায় সকলকে মাফ করিয়া দেন আল্লাহ ইয়া আল্লাহ। এলাকার থেকে অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছেন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই নাই, অনেকের স্বামী নাই, অনেকের বিবি নাই, অনেকের কলিজার সন্তান নাই। যে যেখান থেকে আল্লাহ দোয়া চেয়েছে যারা অন্ধকার কবরে চলে গেছে সবল মালিক সকলকে মাফ করে দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবুল বাশার ভাইয়ের বোন চাচতো বোন এই মাত্র মারা গেছে। এরে বোন কিসের পাগল হইলা? হঠাৎ যেদিন আজরাইল ধরে ফেলবে ওই আজরাইলে হাত থেকে ছুটতে পারবো না। আবুল হাফেজ আবুল বাশার ভাইয়ের বোন এই মাত্র মারা গেছে। আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও। এ কলিজার ভাই তোমার আমারও তো হঠাৎ এমন একদিন মারা যাব। তুমি আমিও দুনিয়ায় থাকতে পারবো না। আমি বক্তাও থাকবো না, শ্রোতাও থাকবো না। হঠাৎ একদিন চলে যাওয়া লাগবে। তবে মনরে বুঝাইও কি নিয়ে মালিকের দরবারে রওনা দিলে? ওরে গুনাহগার হয়ে যদি কবরে যায় ওই মাটির চাপের কারণে পাজরে হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। 70 থেকে 99টা সাপে কামড়াইবে। আগুনের তাপে মাথার মগজ টকবক করবে। সহ্য করতে পারবারে যুবক? না না, সহ্য করা যাবে না। আল্লাহকে একটু বলো আল্লাহ মাফ করিয়া দাও, আর অন্যায় করব না। একটু আওয়াজ তুলে আল্লাহকে ডাক দাও।